2025 সালে আমরা যদি তুলা রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে তর্ক এবং বিতর্ক করি, তাহলে আমরা এক কথায় বলবো 15ই আগস্ট থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্তই আপনার এই মাসেই অর্থাৎ আজ থেকেই তার কিন্তু বড় বড় ধরনের সুযোগ সুবিধা আসতে শুরু কিন্তু করছে, অর্থাৎ তার ভালো ভালো সুযোগ সুবিধা পাওয়া শুরু করে দিয়েছে। তুলা রাশির কর্ম এবং ব্যবস্থা, কর্ম এবং দায়িত্ব, কর্ম এবং শিক্ষা, বিদ্যা, বুদ্ধি এবং ভালো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার, নতুন দায়িত্ব কিংবা পদোন্নতি হওয়ারও সম্ভাবনা আছে কর্মস্থলে তুলা রাশির জাতক ও জাতিকাগণের। তাছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকাগণের কাজের চাপ কিন্তু বৃদ্ধি দিকেই ধাবিত হচ্ছে। এছাড়াও অফিসের সহকর্মীদের সঙ্গে ভুল বোঝাবুঝি আপনার এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতেই হবে। এছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকাগণের আপনার বিশেষ করে দলগত কাজে ফোকাস করুন। আপনার 2 নম্বরে কেরিয়ারের পরিবর্তনের চিন্তা বাস্তবায়ন হতে পারে। সময় মতো কাজ সম্পূর্ণ করার দিকে মনোযোগ আরও বৃদ্ধি সংগঠিত করুন। আর্থিক দিকে আপনি তুলনামূলকভাবে কাজের চাপ যুক্তিযুক্তভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করুন। যুক্তিসঙ্গত কাজ ছাড়া আপনি এই বর্তমান সময় কোনো কাজে হাত দিবেন না। অর্থাৎ আপনার যে কাজে প্রফিট বেশি, আপনার যে কাজে আপনার লাভজনক হবে সেই কাজেই আপনি হাত দিবেন। অন্যের লাভ নিয়ে আপনার চিন্তা ভাবনা ত্যাগ করা উচিত এই বর্তমানে। বিশেষ করে চিকিৎসা, পারিবারিক প্রয়োজনের জন্য লগ্নি আপনার সময় সতর্ক থাকতে হবে। আপনার পরিবারের লোকজনের জন্য কিছু খরচপাতি যাওয়ার একটা সম্ভাবনা আছে, সেজন্য হাতের কাছে আপনি টাকা পয়সা আপনি হাতের কাছে রাখার চেষ্টা করুন। অপ্রয়োজনীয় খরচ কমাতেই থাকুন। ঋণ নেওয়ার আগে আপনাকে ভাববেন, অর্থাৎ ঋণ নেওয়া থেকেও বিরত থাকুন, ঋণ দেওয়ার থেকেও বিরত থাকুন। সঞ্চয়ের উপর আপনাকে আরও জোর দিতে হবে, আরও বৃদ্ধির দিকে ধাবিত হতে হবে। আপনার সঞ্চয় কি করে সঞ্চয় বৃদ্ধি ঘটাতে পারেন সেদিকেই আপনাকে লক্ষ্য দিতে হবে। প্রেম সম্পর্কে, প্রেমের ক্ষেত্রে তুলা রাশির জাতক ও জাতিকাগণের এই বর্তমান সময়টা একটু মন্দার দিকে ধাবিত হতে পারে। অর্থাৎ ছোটোখাটো আপনার মতভেদ বা পার্থক্য আপনার কিন্তু দেখা দিবে এবং আপনার বন্ধুবান্ধবের সঙ্গে আপনি কিন্তু একটু মতপার্থক্য দেখা দেবে, একটু খিটখিটে ভাব, রাগ, অহেতুক রাগ ক্ষোভ যেটা বৃদ্ধির দিকে যেতে পারে, সেইটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে এবং সঙ্গীর আবেগকে সম্মান করার চেষ্টা করুন। প্রেমিক আপনাকে আপনার ভালোবাসার মানুষ কি বলে সেইটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। পরিবারের লোকজন আপনার জীবনসঙ্গিনী কী আপনার চিন্তাভাবনা করছে সেই চিন্তাভাবনাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। ছোটোখাটো ঝগড়া, বিবাদ, অশান্তি এড়িয়ে চলার চেষ্টা করুন। অতীত টানাপোড়েনে থেকে মুক্তি পেতেও এবং আপনার পুরানো শিক্ষা থেকে বর্তমানে শিক্ষা নিয়ে সমস্ত ঝামেলা মুক্ত রাখার চেষ্টা করুন এবং রুটিন মাফিক আপনার ঘুম থেকে ওঠার চেষ্টা করুন, যোগাসন করুন এবং খাদ্যের মধ্যে আপনার ভালো সুষম খাদ্য, ফল জাতীয় খাবার এবং তরকারি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করুন। এছাড়া অতিরিক্ত পরিশ্রম আপনার এড়িয়ে চলেও একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন। তাহলে তুলা রাশির জাতক ও জাতিকাগণ, আপনারা জানেন তুলা রাশিকে জাতক ও জাতিকাগণের আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র। শুক্র যে জাতককে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে, সেই জাতকের ভালো মন্দ আপদ বিপদ আপনার রক্ষণাবেক্ষণ করে থাকে তুলা রাশির আপনার শুক্র।
এছাড়াও আপনার বর্তমানে শুক্র যে তার পেশাগত ব্যবসা, অর্থ, স্বাস্থ্য, শিক্ষার দিকে একটা চমৎকার ভূমিকার দিকে সে কিন্তু ধাবিত হতে সক্ষম হবে। এর অনেক কারণ আছে, কারণ আপনি তুলা রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই আজকে আপনার মানে এই কয়েকদিন আগেই রবি কিন্তু আপনার এই আগস্ট মাসেই আপনার কিন্তু কর্কট রাশির দশমভাবে থেকে সে কিন্তু নিজস্ব ঘর সিংহ রাশি একাদশভাবে সে লাভ স্থানে আপনার কিন্তু প্রবেশ করেছে। যার কারণে রবি যখন প্রবেশ করে কি করে আপনার লাভ বৃদ্ধি হবে, কি করে আপনার ব্যবসা বাণিজ্য বৃদ্ধির দিকে ধাবিত হবে, কি করে আপনার উন্নতির দিকে ধাবিত হবে, কি করে শিক্ষায় আপনি আরও সফলতা করতে পারেন, কারণ আপনার মেধা, বুদ্ধি, সুচতুরতা বৃদ্ধির দিকেই ধাবিত করবে। কে করবে? রবি। অতএব এখানে আপনার রবি যেমন করবে তেমনি কিন্তু পারিবারিক কোনো কারণে একটু আপনার বিবাদেও জড়িয়ে পড়তে পারেন, কারণ অধিপতি কিন্তু আপনার শুক্র। সেই কারণে বুধ আপনার কিন্তু ভাগ্যের অধিপতি বুধ, সে কিন্তু 30শে আগস্ট কর্কট রাশি দশম ভাব থেকে সিংহ রাশি একাদশ ঘরে প্রবেশ করবে। এই যে বুধকে বলা হয় যুবরাজ। বুধ যখন প্রবেশ করে তখন কিন্তু নানান ধরনের উপঢৌকন নিয়েই প্রবেশ করে। আপনার ব্যবসায় লাভ, আপনার অর্থনৈতিক লাভ, অর্থ সঞ্চয় করার লাভ এবং মেধা, বুদ্ধি এবং আপনার বিদ্যায় আপনার অগ্রগতি এবং ভালো জায়গায় ভর্তি হওয়া, এগুলো কিন্তু সম্পন্ন করে যাবে আপনার বুধ। আর আপনার আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে কে? শুক্র। আপনার রাশির অধিপতিই হচ্ছে কিন্তু শুক্র। সে এই মানে আপনার 21শে আগস্ট মিথুন রাশি নবমভাবে, ভাগ্যস্থান কর্কট রাশি দশমভাবে স্থানান্তরিত হবে। যার কারণে আপনার সেপ্টেম্বর মাসে আপনার 15ই সেপ্টেম্বর পর্যন্ত আপনার কোনো রকম আপদ বিপদ, এবং শুক্র যেখানে অবস্থান করে সেখানে আপনার রাহু আপনাকে ভালো ফল প্রদান করবে, আপনাকে কোনো বিপরীতমুখী ফল দেবে। আপনার রাহুর কৃপায়ও, রাহুর পূর্ণ আশীর্বাদের কারণেও আপনার অর্থনৈতিক একটা অগ্রগতি, ব্যবসা বাণিজ্যে অগ্রগতি, কর্মক্ষেত্রের বাধা বিপত্তি দূর করা, এগুলো কিন্তু আপনার করে থাকবে শুক্র। এবং আপনার রাহু, পাপগ্রহ রাহু কেতু আপনার কিন্তু কোনো রকম ক্ষয়ক্ষতি করবে না। শনি তো ক্ষতি আপনার তুলা রাশিকে করবে না। শুক্র যেখানে থাকে সেখানে শনি রাহু আপনার ভালো ফল প্রদানটাই করে। তবে মঙ্গল আপনার ধন ও সপ্তম অধিপতি মঙ্গল পুরো মাস জুড়েই কন্যা রাশি দ্বাদশ জায়গায় সে কিন্তু আপনার ভাব ও ব্যয়ের স্থানে থাকবে। এই যে মঙ্গল, তার মানে আপনাকে ধরে নিতে হবে কাটা শিরা অগ্নিবয়, আপনার বিষাধর প্রাণী দ্বারা আসক্ত, আপনার গৃহপালিত পশু ফসল, এগুলো একটু ক্ষতি হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়ে গেছে। কারণ আপনার খাবারের কোনো বস্তু নষ্ট হয়ে যাওয়া, এটাও কিন্তু মঙ্গল আপনার করবে। স্কিনে প্রবলেম, অর্থাৎ আপনার শরীরে চর্মরোগ, অ্যালার্জি, এই জাতীয় জিনিসও আপনি ভোগ করবেন। আপনার খুসখুসে কাশ, সেটা অ্যালার্জির কারণে হচ্ছে কি না সেটাও আপনি দেখে নিন। কিংবা আপনার লিভারে কোনো সমস্যা আপনার সৃষ্টি করতে পারে মঙ্গল, এবং রক্তের কোনো ভাইরাসও আপনার সৃষ্টি করতে পারে মঙ্গল। বৃহস্পতি, এই যে দেবগুরু বৃহস্পতি, সে পুরো মাস এই আগস্ট মাস আপনার কিন্তু থাকবে। তার বেগটা কিন্তু আপনার 15ই সেপ্টেম্বর পর্যন্ত সে কিন্তু পতিতর দিকে ধাবিত হবে, এবং সে কিন্তু আপনার পুরো মাস মিথুন রাশি নবমভাবে আপনার ভাগ্য, ধর্ম, আধ্যাত্মিক চেতনা, এটা যেমন আপনার বৃদ্ধি ঘটাবে, এবং আধ্যাত্মিক একটা আপনার গডের কিংবা আপনার বিধাতার বা প্রভুর একটা পূর্ণ আশীর্বাদ কিন্তু এই আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার এই আজ থেকেই তারা কিন্তু পাওয়া শুরু করে দিয়েছে। এবং এটিকে এই আপনার বৃহস্পতি সে এমনি যে রাশিতে অবস্থান করে, তবে নবম ঘরে, আবার পঞ্চম ঘরে, সপ্তম ঘরে যখন অবস্থান করে তখন তার ভাগ্য
সুশ্রিতা বৃদ্ধির দিকে ধাবিত করে। আপনার অর্থের জোয়ার, অর্থনৈতিক জোয়ার, ভাগ্যের জোয়ার, আবার আপনার শিক্ষার জোয়ার, এগুলো কিন্তু সে বৃদ্ধি করে। এবং জটিল ব্যবসা বাণিজ্যের আলাপ আলোচনাটাও আপনার কিন্তু আনন্দের দিকে প্রভাবিত করবে। এবং আপনার অর্থের একটা যেন ঢল আপনার কিন্তু আপনার গৃহে কিন্তু শুরু হয়ে গেছে, এবং এটা যত দিনই যাবে 15ই আগস্ট সেপ্টেম্বরের মধ্যে এর হারটা কিন্তু আপনার বৃদ্ধির দিকেই ধাবিত হবে। শনি আপনার যোগকারক, শনি মীন রাশিতে ষষ্ঠভাবে, এই যে ষষ্ঠভাবে আপনার কিন্তু শত্রুতা একটু শনি বৃদ্ধি করাতে পারে। তবে যেহেতু আপনার শুক্র আপনাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে, দায়িত্ব নিয়েছে, তখন কিন্তু তুলা রাশির জাতক ও জাতিকাগণের আপনার চিন্তার কোনো কারণ নেই। অতএব আপনার দেখা শত্রুর উপর আধিপত্য আপনি বিস্তার করতে পারবেন, তাতে কোনো রকম সন্দেহ নেই। এবং আপনি আপনার শত্রুকে চিহ্নিত করতে সক্ষম হবেন। এটা আপনার কিন্তু যোগ কিন্তু আপনার পড়ে গেছে। অতএব আপনার এই যে রাহু আপনার রাশির পঞ্চম ভাব থেকে, সে কিন্তু আপনার আধিপত্যে পঞ্চম ভাবে কুম্ভ রাশিতে সে কিন্তু গোচর করছে। রাহু গোচর করার কারণে সেও কিন্তু আপনার এই তুলা রাশির জাতক ও জাতিকাগণের ক্ষতি করার একটা চেষ্টা, সেটা বিপরীতমুখী ফল অনেক জায়গায় দেবে। অতএব আপনার এই দেখা যায় তুলা রাশির জাতক ও জাতিকাগণ এই মানে আপনার আগস্ট মাসের আপনার অর্থাৎ আরও 2 দিন আগ থেকেই আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘোরা শুরু করে দিয়েছে। জ্যোতিষ পণ্ডিতগণ বারবার বলেছেন, তারা আপনার বলেছেন যে এই আগস্ট মাস তুলা রাশির জাতক ও জাতিকাগণের যে চমৎকার একটা ধারার মধ্য দিয়েই তারা কিন্তু প্রভাবিত হবে। অর্থের ঢল, সম্পদের ঢল, আপনার বিদ্যার ঢল, উন্নতির ঢল, সমস্যার সমাধান, এগুলো কিন্তু করতে সক্ষম হবে। তবে কিছু কিছু জায়গায় মিশ্র ফল বা কিছু ফলটা পেতে একটু বিলম্বিতও হবে। অতএব আপনার এই যে সংখ্যাতত্ত্ব বলেন, বাস্তুশাস্ত্র বলেন, সমুদ্রবিদ্যার সঙ্গে যুক্ত বা হস্তবিদ্যায় আপনার কি আছে, এটাও আপনার কিন্তু দেখে নিতে হবে। অতএব আপনার বাস্তুশাস্ত্রের কোনো দোষ থাকলে আপনার অবশ্যই আপনার যে ফলটা আপনি পাওয়ার কথা সেটা একটু বিঘ্নিত হতে পারে। অতএব আমাদের দেখতে হবে এই যে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ এই যে স্নেহ, প্রেম, ভালোবাসার জায়গায় একটু আপনার উত্তেজনামূলক আচরণের জায়গায় আপনাকে সংযম হতে হবে। এবং তুলা রাশিকে বারবার জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন তার পদোন্নতির সম্ভাবনাও রয়ে গেছে। অগ্রগতি উভয় ক্ষেত্রেই তার অগ্রগতির যে অগ্রযাত্রার পথেই সে চলছে, এবং চাকরির ক্ষেত্রে সাফল্যতা, বিদ্যার ক্ষেত্রে সাফল্যতা, অগ্রগতির পথেই ধাবিত হচ্ছে, এবং অর্থ, টাকা পয়সা, বিষয় সম্পত্তি দিকেই সে ধাবিত হচ্ছে, এবং কঠিন সমস্যাকে সমাধান করার দিকেই সে কিন্তু একের প্রকার অগ্রগতির দিকেই ধাবিত হচ্ছে। অতএব নির্বিঘ্নে আপনার এই আগস্ট মাস আপনার নির্বিঘ্নে 15ই সেপ্টেম্বর পর্যন্ত নির্বিঘ্নেই সে কাটাতে সক্ষম হবে। তবে স্বাস্থ্যের দিকে একটু লক্ষ্য দিতে হবে, এবং স্বাস্থ্য বাড়াবার কারণে আপনাকে নিজের একটু শরীরের জন্য আপনি অনেক সময় একটু বিতর্কের মুখে পড়তে পারেন। এক কথায় তুলা রাশির জাতক ও জাতিকাগণ ভারসাম্যপূর্ণ আপনার ভরপুর এই বর্তমান সময়টা, যা 15ই সেপ্টেম্বর পর্যন্ত তারা কিন্তু ধরে রাখতে হবে। তবে আপনার জীবনটা বর্তমানে সংগ্রাম এবং কাজের চাপ বৃদ্ধি এবং জীবন যাপনের ক্ষেত্রে আপনাকে অনেক অনেক জায়গায় কূটনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রেও আপনি সফলতা করতে পারবেন। এবং আপনার যেহেতু আপনার নম্রতা, ভদ্রতা এবং সূক্ষ্ম বুদ্ধিতার কারণে আপনি এ যাত্রাও কিন্তু পরিত্রাণ পেয়ে আপনি যাবেন। ভালো থাকবেন, সুখে থাকবেন। ধন্যবাদ।